দিছো কি এমন ভাবে ধরেন বড়টা তুই মারো কে তোর যন্ত্রণায় আমার জীবন পুরো সার্কার হয়ে গেছে বেটা আজকে একটা সমাধান না লই আমি যাবই না সমাধান সমস্যা সৃষ্টি করবে তুমি আর সমাধান শুধু রাস্তায় না এই সমস্যা আমি সৃষ্টি করতে আসি কে করছে এটা কি এটা তোমার হাত হাত দিয়ে কানের গোড়া এমন দিব আগামী গরমে তোর ঘামাচি হইব না ওরে আল্লাহ তোমার হাত আছে আমার কিছু নাই এটা কি এইটা তো পা তুই পা দিয়ে কি করবি তুমি হাত দিয়ে মারবা আর আমি পা দিয়ে দৌড়াতে পারবো না ও দৌড় তুই বেশি কথা কস আজকে একটা সমাধান এই চেয়ারম্যান কাকু এই কাকু আজকে চেয়ারম্যান সাহেব বাড়িতে আইছি একটা সমাধান না লই আমি যাবই না আমিও এই চেয়ারম্যান কাকু বাড়ি আছেন এই কেডা রে আপনি আইন দিই আগে পরে আপনি কথা কইন কাকু এই কেডা কাকু আসসালামু আলাইকুম এই কাকু আসসালামু আলাইকুম এই সারাটা দিন কাম কাজ করে একটু শুইছিলাম হ্যাঁ। আর তোরা এসে গেঞ্জাম ভেসা শুরু করছস ব্যাপারটা কি কাকু আপনি শুনছেন আমাকে ঘুম হারাম করে দিতেছে এই বড় ভাই আমার ঘুম হারাম করে কাকু আমার মনে নাই শান্তি আপনি ঘুমাইবেন এতে আমার ছোট ভাই আপনি তো জানেন তার যন্ত্রণা আমার জীবন পুরো জিঙ্গালা হয়ে গেছে অলরেডি আরে বাজান সমস্যাটা কি খুইলে না খুইলে আমি সমাধান দিব কেমনে আর সমস্যা আপনার খুললে ওই সমস্যা লেগে পায়খানা এ পায়খানা সমস্যা হ্যাঁ। তাহলে আমার কাছে কেন ডাক্তারের কাছে যা আরে না মানে পায়খানা না মানে পায়খানা রাস্তা ওরে আল্লাহরি মা, কি- তাহলে তো বিশাল বড় সমস্যা হয়ে গেছে হ্যাঁ। কি হয়েছে? এখানে হইব না ওই মাদারীপুর মেডিকেলে যাইতে হবো তো গো আরে কাকু কথা না হইনি আপনি খালি আগে আগে কথা কই আপনি খুললে কই হ্যাঁ। কাকু আপনি তো জানেন ওই বছর তুই খানেক আগে আব্বা মারা গেছে হ্যাঁ, তোর আব্বা মারা গেছে অনেক ভালো মানুষ ছিল কিন্তু তোরা ঝগড়া ফেসাতে খালি লিপ্ত থাকস আরে কথা বলেন তো হ্যাঁ এই আব্বা মেয়েদের আগে বলছে এই যে মোমো দুই ভাই আমাকে সম্পত্তি আসে না নি সম্পত্তি হ্যাঁ। এই সম্পত্তি আগে ভাগ করে দিয়ে যায় এই সম্পত্তি লইয়া তার লোকে আমার যত ঝামেলা তার যন্ত্রণায় আমার পুরো আমি এই বাবা সম্পত্তি সব একলা ভোগ করতেছে আমার ভাগ নেই এই সম্পত্তি আমি একটা খাই খাই। পরে কি এই, এই সমস্যাটা কি না কইলে আমি সমাধান দিব কেমনে কাকু আমি তো কইলাম সমস্যা লিগে এই সম্পত্তি আচ্ছা সম্পত্তি এই সম্পত্তি আমরা কেমনে বুঝাই এই কাকু হ্যাঁ। এই পাইছি এই ধরেন যে আমি যে চেহারা হ্যাঁ। এদের লোক আমাকে বাপের সম্পত্তি এই এটা তোরা কি কইতাছ কি? আমার এই চেহারাটা তো বাপের সম্পত্তি মনে হইতেছে আরে কাকু মনে করেন মনে করেন। মানে ধরেন আমি ছোটবেলা অঙ্ক করেন নাই মনে করি ধরি মানে মানচিত্র মনে করেন এই আমি যে চেহারা হ্যাঁ। এটা হলো কি আমাকে বাপের সম্পত্তি সম্পত্তি সম্পত্তির এই পাশটা আমি খাই এই বসে আমি খাই এই পাশটা আমি খাই এই বসে আমি খাই এই, আমার তোরা কি শুরু করছো আমার চেহারাটারে তোকে বাপের সম্পত্তি মনে কইরা যে যার মতো মারতেছস বুঝলাম না তো ব্যাপারটা মারি নাই তো কাকু এই শুন এই সম্পত্তির এই সাইড হ্যাঁ। এই সাইডটা তুই ভোগ করস তাই না আর এই সাইডটা তুই করস হ্যাঁ। সমস্যাটা কোথায় ও কাকু সমস্যা তো শুরু সমস্যা তো এই দুই জায়গায় না তাইলে সমস্যা লেগে দুই যে এই পাশে শুধু সম্পত্তির মাঝখানে একটা লেগে তাল গাছ এই যে তাল গাছ আমাকে বাপের একটাই তাল গাছ কিন্তু একটা আচ্ছা আচ্ছা এই তাল গাছটা এটা আমার কই হলো এটা আমার এই আব্বাকে সেই তাল গাছ এটা আমার আব্বা কাছে ছোট তো আল্লাহ রে কাকু কি রে তোরা আমার নাকটারে তাল গাছ মনে করে টিপ্পা লাল বাড়ি বাইর করে দিছ কাকু তালের রস বেরিয়ে গেছে এই আবার কাকু এই তাল গাছটা হ্যাঁ। বছরে 6 মাস তুমি ভোগ করবা আচ্ছা এর পরবর্তী 6 মাস তুমি ভোগ করবা ঠিক আছে সমস্যা সমাধান হয়েছে ওরে কাকু আপনি বসেন বসে অস্থির না বসেন আবার কি আপনি না হয় তাল গাছের সমাধান করলেন কিন্তু সমস্যাটা আরো আছে আরে এই তাল গাছের পাশ দিয়া হ্যাঁ। এই যে এইটা সাইফুলের রাস্তা এটা হচ্ছে একটা 6 ফিটের সরকারি রাস্তা এই রাস্তা দিয়ে আমিও যাতায়াত করি আগে কিন্তু বেড়া ছিল নাই হ্যাঁ। উঠে দিচ্ছি এখন নাই এই রাস্তাটা দিয়ে কোনো রাস্তা কোনো সমস্যা নাই হ্যাঁ। রাস্তা ঠিক পাশে এটা হলো কি আমাকে টয়লেটটা পায়খানা একটাই টয়লেট এখানে যে সকালবেলা হাঁকামোটা করবো কিন্তু তার জন্য আমার বউ বলছে কি এটার পাশে খেলা থাকে ঠিক মতো হাঁটতে পারলাম এই কাকু আমি গেলে এসে খালি টকটক করে হ্যালো বাইরে আমি ঠিক মতো হাঁটতে পারি না তোর বউ বাচ্চা এই জায়গায় হাঁটবে কে আমার বউ বাচ্চা কি বাতাস খায় তারা কি জায়গায় হাঁটবে না ওই জায়গায় হাঁটবে না কি আমরা একসাথে তো হাঁটতে যাই তো কাকু এই তোরা এগুলো কি শুরু করছো না আমার এই পবিত্র মুখটারে টাকটি বানায় যে যার মতো হাঁটতেছো এই তোকে আর কোনো আজকে
কাকু বসে উঠতেছে তো হবে না। তুই তো লাফাস তোর কি আব্বা আব্বা মরে যাওয়ার আগে তোর বাড়ি উত্তর পাশে জমি লেগে যাবে। ওরে লাফালাফি, তোমার কি আব্বা মরে যাওয়ার আগে দক্ষিণ পাশে জমি দেয় নাই? তোমারে সামনে জমি দেয় নাই? তোমার ধানের জমি দেয় না? ধানের জমি তোমারে ঘাসের জমি দেয় নাই? ঘাসের জমি তোর হালে যে থাকতে গেলাম মোটা মোটা যে বলদগুলো হালে বলদগুলো কারে দেখছে তোমারে দেয় নাই? এই সম্পত্তি এই অর্ধেক আমার দেখবো না। এই কাকু আপনি নিচে কেমনে? আপনি আপনি তো উঠেছে কেরেন লাগবে কেরেন আশেপাশে কেরেন নাই মাদারি কাকু কাকু আমি না চেয়ার আসছিলেন নিচে গেলাম কেমনে? আমি আর ওই চেয়ারে বলবো না। কাকু নিচে কেমনে আইসি আমি নিজেও জানি না। বললা কি করে বাজান বাজান তোদের একটা কথা কই। আমি তো করে মাপ চাই। আমি তোর কাছে মাপ চাই। তোর বাপের সম্পত্তি আমি ভাগ করতে পারবো না বাজান। কাকু আমি এটা কোনো কথা কইলেন? আপনি হইলেন আমাকে ইউনিয়নের একমাত্র চেয়ারম্যান, আপনি বিচার না করলে কে করবে? চুপ কর কথা কর। আমি তো ইউনিয়নের চেয়ারম্যান না। এই তোরা কি আমার ভোট দিছস? কাকু আপনি নাকি ভোট দেওয়া লাগছে, আপনি তো রাইতের ভোটের চেয়ারম্যান। তোরা আমার যেহেতু ভোট দেস না কাকু ভোট আমি না দিলেও আমার মরা দাদা দিছিল তো। সকালে আরেকজন দিয়ে গেছে। আমার দাদি তো আমার লোক সেই রাত যে 10 বছর পরে তো দাদা এই কবরে তুলতে ভোট দিয়ে গেছে, কিন্তু দাদারে বাসা আনতে পারলি না সেই রাত। কাকু আমি তো সম্পত্তি ভাগ করতে পারবো না, আমি পারবো না। কাকু আপনি মরা মানুষের ভোটে হন আর রাইতের ভোটে হন যেমনি হোক চেয়ারম্যান হয়ে গেছেন। আমের কিন্তু এই সমাধান করে দিয়ে যাইতে হবে সম্পত্তির এই বাসা। এইটা আমার কাকু, ও রাখু, এটা কিন্তু আমার। আরে এই জায়গায় হাঁকবো এই পাশে আমি কাকু 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 পাখানার সমাধান না করে দেন। রাখবো কই? আসলে ওই কি মোরা বড় ভাই আর ছোট ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা নাই বলছেন। আমরা একলোকে গলাগলি করে চলি। এই যে চেয়ারম্যান বিগত 17 বছরে 3বার চেয়ারম্যান হচ্ছে, একবারও জনগণের ভোটে হয় নাই। এটা আমরা দুই ভাই চিন্তা করলাম যে সামনে নির্বাচনের আগে চেয়ারম্যানের রাইতের ভোটের চেয়ারম্যানের কেমনে সাইজ করা যায়, এই চিন্তা করে একটু হালকার উপর ঝাপসা মেটিয়ে দিছি আর কি। আপনাদের এলাকায় কি রাইতের ভোটের চেয়ারম্যান আছে নাকি? আছে? কি করে লাগবে আপনারা জানেন? আপনি চিন্তা করেন, দরকার হলে আমরা দুই ভাইয়ের খবর দিন। কাকু